আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো 36 ইঞ্চি বডির কামিজ কিভাবে কাটিং করবেন। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন একবারে শেষ পর্যন্ত কিভাবে কাটিং করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা গজ কাপড় যদি হয় তাহলে এইভাবে আমরা ডাবল পার্ট ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর এখানে আমরা প্রথমে 1 ইঞ্চি পরিমাণ নিচে মার্কিং করে দেব। 1 ইঞ্চি পরিমাণ মার্কিং করার পর ওই মার্কিং থেকে আমরা আমাদের লম্বার মাপটা নিয়ে নিব। আমি যে কামিজটা কাটবো ওইটার লম্বা হলো 42, আমরা 42.5 ইঞ্চি নিব। হাফ ইঞ্চি সেলাই হিসাব আপনারা বাড়তে নেবেন। তারপর এখানে দাগ দিয়ে নেব 42.5-এ। দাগ দেওয়ার পর এখানে আরও হাফ ইঞ্চি পরিমাণ আমরা বাড়তে নেব। এটা কেন নিয়েছি সেটা আপনাদের পরে বলবো। তো এখন আমরা কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপ হবে 6.5 ইঞ্চি 36 ইঞ্চি বডির জন্য। কাঁধের মাপ 6.5 এবং মোড়ার মাপ হবে সেমভাবে 6.5 ইঞ্চি। আপনারা 6.5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর এখন আমরা নিয়ে নেব ফাড়ার মাপ। আপনাদের কামিজের যে ফাড়াটা যতটুকু হবে অতটুকু পরিমাণ আপনারা বাড়বেন। এটা যেহেতু ফাড়া 19, আমরা 19-এ দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর এই মোহরা আর ফাড়ার মাপ থেকে সমান করে অর্ধেক করে মাছ পয়েন্টের মাপটা নিয়ে নেব, তাহলে আপনাদের শেপটা সুন্দর হবে। তারপর এটা আমরা সমান করে দাগ দিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দাগ দেওয়ার পর এখন আমরা কামিজের যে বডির মাপটা নিয়েছি ওই বডির মাপটা নেব। 36 ইঞ্চি বডি যেহেতু 36কে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করলে 9 হয়। তো এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। 9 ইঞ্চিতে দাগ দেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব, এটা সেলাইয়ের জন্য। তারপর সেমভাবে মাঝখানে যেহেতু 30কে আমরা সেমভাবে 4 ভাগ করব। 4 ভাগ করলে 7.5 হবে। তো 7.5-এ আমরা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব, এটা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় যেহেতু থাকবে। তারপর নিচেও সেমভাবে 36-এর অর্ধেক করে 4 ভাগ করব, 9 হবে। 9কে তারপর এখানে 1 ইঞ্চি সেমভাবে আমাদের ঘের যতটুকু হবে। যে কামিজটা কাটিং করছে এটার ঘের হলো 24-এর 4 ভাগ করলে 12 হয়। তো 12 ইঞ্চি দাগ দিয়ে তারপর 1 ইঞ্চি পরিমাণ। তারপরে এটাকে আমরা যে দাগগুলো দিয়েছি ওইটাকে সমান করে শেপ কাট দিয়ে আমরা এইভাবে মার্কিং করে দেব। আপনারা সেমভাবে মার্কিং করে নেবেন সমান করে। তারপর নিচের মাপটা দেওয়ার সময় অবশ্যই শেপ কাটটা আপনার দিকে রাখবেন, উল্টো পাবে। সেমভাবে এভাবে দাগ দিয়ে মার্কিং করে নেব। মার্কিং করার পর এখন আসেন গলার পার্ট। অনেকে গলা কাটিং করে ফেলেন, অনেকে গলা কাটিং পরে করে কাজটা করেন, যে যেভাবে করেন। আমি যেহেতু আপনাদের কাটিং করা ছাড়া দেখাচ্ছি। হাফ ইঞ্চি পরিমাণ যেটা বাড়তি নিয়েছিলাম ওইটা কেন নিয়েছিলাম এটা এখনই দেখবেন। এখানে গলার মাপের এখানে হবে 5.5 ইঞ্চি, যেহেতু ওখানে আমরা মার্কিং করে এই যে এখান থেকে এতটুকু পরিমাণ এটাকে হাফ ইঞ্চি ডাউন, এই যে ডাউনটা দেওয়ার মূল কারণটা হলো এটা দিলে আপনাদের জন্য ভালো। তারপর এখানে মোড়ার এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখানে আমরা এই দাগের থেকে 2 ইঞ্চি পরিমাণ একটু উপরে এখান থেকে মোড়ার শেপটা হবে। তারা এইভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর এটাকে আপনারা চক দিয়ে মার্কিং করে দিবেন। তো মার্কিং করার পর এখন আমাদের কাটিংয়ের পালা। তো এখন এখানে দেখেন কাটিংয়ের প্রথমত আপনারা যে গলার পরিমাণ যতটুকু 5.5 অতটুকু দাগ দিয়ে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ যেটা ডাউন হালকা রাউন্ড রাখছি ওইটা ওইভাবে কেটে নিব। এটা দেওয়ার মূল কারণ হলো দেখা যায় আমাদের কামিজের মেয়েদের কামিজের এই সাইডটা একটু ডাউন দিলে তাহলে গলাটা আর টানবে না। তো আমরা পুরোটা কাটিং করে নিচ্ছি। অবশ্যই এখানে আপনারা যে দাগটা দিয়েছেন 1 ইঞ্চি পরিমাণ বাড়তি ওই দাগ বরাবর কাটিং করবেন। তো আমি ওই দাগ বরাবর কাটিং করে দেব, কাটিং করে দিচ্ছি। আপনারা সিম্পল কাটিং করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এই পয়েন্ট অনুযায়ী আপনারা কাটমার্ক দিয়ে দিবেন, সেমভাবে নিচেও কাটমার্কটা দিয়ে দিবেন। তো এখন আমাদের সাইডের যে কাপড়টা থাকবে ওইটা দিয়ে আমরা হাতা কাটবো। যাদের হাতার ঢোলা বেশি হয় তাদের জন্য এইভাবে করলে হাতা নেওয়া সম্ভব হয় না, জোড়া বেশি লাগে। তো সেজন্য আপনারা হাতাটা এভাবে নিয়ে নেবেন। এভাবে ভাঁজ করে হাতার লম্বা যতটুকু হবে, আপনাদের কামিজের হাতার লম্বা যতটুকু হবে অতটুকু পরিমাণ করে দাগ দিয়ে নেবেন। তো আমার যে কামিজটা কাটিং করছি সেটার হাতা যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবে যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ দাগ দিয়ে নেবেন। তো আমি এখানে আরেকটু টেনে নিচ্ছি, আরেকটু লাগবে। তো নেওয়ার পর এখন আমরা হাতার মাথার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে
এটা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এটা হাতার লম্বা যতটুকু ওখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে দাগ দিয়ে দিব। তারপর মোহরার এইখান থেকে মাপ নিব, এটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার পর মোহরা হবে কত 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি আমরা এখানে 7 ইঞ্চি নিব, হাফ ইঞ্চি ওখানে সেলাই যেহেতু হবে। তারপর এখানে 10 ইঞ্চি বুট ঢোলা, তারপর এখানে আমরা 10.5 নিয়ে নিব, হাফ ইঞ্চি বাড়তি নেব। তারপর এটাকে দাগ দিয়ে সমান করে দেব। এখানে 1 ইঞ্চি পরিমাণ আপনারা বাড়তি কাপড় রেখে দিবেন। তারপর এখান থেকে আপনারা চক দিয়ে এটাকে সমান করে রাউন্ড করে দিবেন। রাউন্ড করে এটাকে কেটে নেবেন। তো আমি এখানে কেটে নিলাম। কাটার পর এখন এখানে 1 ইঞ্চি পরিমাণ আপনারা কাপড় বাড়তি রাখবেন। অনেক সময় দেখা যায় বাড়ানো কমানো লাগে, তখন আপনারা কাপড় কোথায় পাবেন? অবশ্যই এটাকে বাড়তি রাখবেন। এখানেও সেমভাবে বাড়তি রেখে কেটে নেবেন। তো আমি এটা কেটে নিলাম। তো কাটার পর এখানে আপনারা এই বরাবর কাটমার দিয়ে দিবেন, আর মোহরার নিচে এখানেও সেমভাবে কাটমার দিয়ে দিবেন। তো কাটমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে, কামিজ কাটা কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের মাঝে বোঝার সুবিধার্থে, যারা নতুন কাজ করতেছে। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।